হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 290 ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা বলছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। একের দাগ দুই, বয়েল ও চার্লস সূত্রের সাধারণ ধ্রুবক, এটা কি হবে? এম মানে ভর। এরপর হচ্ছে দেখো একের দাগে তিনেরটা বলছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস এসটিপিতে আয়তন কত? অঙ্কটা দেখে নাও, এটা অঙ্ক রয়েছে। দেখো অ্যামোনিয়ার প্রথমে আণবিক ভর বের করবে, সেটা 17 বেরোচ্ছে, কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1, তিনটা আছে মানে 3 একে 3, 14 আর 3 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে একে কত হবে? 22.4 বাই 17। আর 1.7 কত হবে? এটা হবে 22.4 ইন্টু 1.7 বাই 17, কাটাকুটি করলে 2.24 লিটার হবে। 2.24, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। একের দাগে চার, কাঁচের বিবর্ধ কাঁচের 0.1 m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 মিটার দূরে হলে এর ক্ষেত্রে বিবর্ধন কত হবে? এটা 4 হবে। দেখি বিবর্ধন কি হবে? 0.1 ইন্টু 4, 40 মানে হচ্ছে কত হবে? 4 হবে। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা, কোনো বস্তুর ত্রিমাত্রিক ধারণা হয় চোখের উপযোজনের জন্য। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের 6, 0.1 কুলম আধান সমান কত ইএসইউ আধান? এটা কি হবে দেখে নাও। 0.1 কুলম, 1 কুলম মানে কত? 3 × 10⁹। তাহলে 0.1 মানে 0.1 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হবে? 3 × 10⁸ ইএসইউ। এটা হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? অপশন নাম্বার ডি। এরপর রয়েছে একের দাগের 8, বলছেন অভিপারমাণু ক্রমাঙ্ক একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিশ্চিত হলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 1 বাড়বে, 91 হবে 90 থেকে। বলছে 222 ভোল্ট আর 100 ওয়াট বাতির রোধ কত? দেখো এটা অঙ্ক রয়েছে, কিভাবে করবে। আমরা কি জানি ফর্মুলাটা? আর ইজিক্যাল টু রোধ, আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি। এখানে ভি মানে হচ্ছে প্রবাহ মাত্রা কত? 220 ভোল্ট দেওয়া আছে, পি মানে পাওয়ার, 100 ওয়াট দেওয়া আছে। তাহলে এটা করব ভি স্কোয়ার মানে এটা হচ্ছে 220 স্কোয়ার, 220 স্কোয়ার বাই 100, 2 শূন্য কেটে গেল, তাহলে এটা কত হবে? 22 কে 22 গুণ করলে 484 হবে এটা ওহম। নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌলটি সন্ধিগত নয়? এটা হবে অপশন নাম্বার বি। বলছে নিচের কোনটি আয়নীয় যৌগ? এটা হচ্ছে MgCl2। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, এই একই উষ্ণতায় চাপে অ্যানোড উৎপন্ন কত হবে? 5.6 হবে। কি করে হবে দেখে নাও। কারণ আমাদের এটা হচ্ছে অ্যানোডে, হ্যাঁ ক্যাথোডে তোমাদের হয় কি? ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন। তো হাইড্রোজেন যা হয় অক্সিজেন তার অর্ধেক হয়, মানে 2:1 অনুপাতে হয়। তাহলে এটা আমরা কি করবো? যদি ভাগ করে দেবো তাহলে 5.6 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে একের দাগের 13, বলছে কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে সাহায্য করে? এটা হবে কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO পড়াচুন। 14টা ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস রান্না করলে দ্রবণের বর্ণ বেগুনি হয়। বলছে কোন কার্যকরী গ্রুপ ইথাইল অ্যালকোহল উপস্থিত? এটা হবে OH। এরপর দেখা রয়েছে বিভাগ খ, 2 দাগের একেরটা, CFC এর একটি কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এটা হবে ক্লোরিন। আচ্ছা, ওরই সঙ্গে রয়েছে দেখো একটি একটি অচিরাচির অপুনর্বিকরণযোগ্য শক্তি উৎসের নাম কি? পেট্রোলিয়াম। কি উত্তর হবে? পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা, এটা হচ্ছে অথবা প্রশ্ন, ফায়ার আইস কাকে বলে? লিখবে মিথেন হাইড্রাইডকে বলা হয় ফায়ার আইস। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস মতো আচরণ করে? উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে। নেক্সট প্রশ্ন পরেরটা, এক মোল গ্যাসের আদর্শ গ্যাস অনুপাত কত? মানে এন সমান বলে দিয়েছে। পিবি আমরা কি জানি? পিবি ইকুয়াল টু এনআরটি। পি মানে চাপ, ভি মানে আয়তন, আর এন মানে হচ্ছে মূল সংখ্যা, যেটা 1 বলা আছে, আর মানে ধ্রুবক, গ্যাস ধ্রুবক, টি মানে উষ্ণতা। পিবি ইকুয়াল টু এনআরটি, এন এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা হবে পিবি ইকুয়াল টু আরটি। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে 2 দাগের 5 এরটা, বলছে যে কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? এটা গ্যাসীয় হবে। নেক্সট প্রশ্ন, অথবা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এটা হবে ওয়াট পার মিটার পার কেলভিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটি সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত? অসীম। 2 সাতেরটা বলছে
একটি প্রিজমে কয়টি আয়তাকার তল থাকে? 3টি। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে 1 ESU বিভব সমান কত ভোল্ট? 300 ভোল্ট। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে কোনো পরিবাহী রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত? পরিবাহিতা ফর্মুলা কি? G = 1 রোধ মানে 1/100 0.01 সিমেন্স। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির সাথে কমে যায়। 10টা বলছে দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় নক্ষত্রদের শক্তি উৎস? এটা হবে কি? নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রশ্ন নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার লেখো। এটা কি? পরমাণু অস্ত্র তৈরি করা। নেক্সট প্রশ্ন দেখো ডান দিক বাম দিক মেলাতে হবে। ক্ষার ধাতু এটা বি হবে Na, সর্বোচ্চ তড়িৎ মৌল সি হবে ফ্লোরিন, হেমাটাইট যে ধাতুর আকরিক সেটা হবে কি? ডি Fe, আর থামির পদ্ধতিতে বিজারক হলো কি? এটা হচ্ছে Al অ্যালুমিনিয়াম। সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি? এটা হবে কি? অসমিয়াম। নেক্সট প্রশ্ন 13টা একটি সমযোজী যৌগের নাম লেখো। যার জলীয় দ্রবণে তড়িতের সুপরিবাহী। এটা কি? এটা হবে HCl। অথবা প্রশ্ন গাঢ় NaCl জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের কোন পদার্থ উৎপন্ন হয়? এটা হবে ক্লোরিন গ্যাস। 14টা বলছে দেখে নাও একটি যৌগের উদাহরণ যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড হবে। 15টা বলছে রূপোর উপর সোনার পোলে দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? সোডিয়াম অরোসায়ানাইড NaAuCN2। নেক্সট প্রশ্ন দেখো 16টা বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত কি? এটা হবে FeOH3। নেক্সট প্রশ্ন 17টা বলছে NO2 গ্যাসকে শোষণ করানো হলে কি অ্যাসিড উৎপন্ন হয়? এটা হবে কি? নাইট্রিক অ্যাসিড HNO3 আর হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2। অথবা প্রশ্ন কি বলছে কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন মৌলের নাম কি? জিঙ্ক হবে Zn। আর নেক্সট প্রশ্ন বলছে দেখো 18টা যে 4টি কার্বনযুক্ত অ্যালকেনের কয়টি হাইড্রোজেন থাকবে? তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি আমরা জানি? CnH2n+2। তাহলে এখানে n মানে এখানে কার্বন বলতে 4, তাহলে n এর জায়গায় 4 বসিয়ে দেখবো। তার বসালে হাইড্রোজেন কত হচ্ছে? 10, তার মধ্যে হবে 10টি।